ফরেন্সিক টিম আসার পর যখন ওনারা ওনাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। আপনারা কি হ্যাঙ্গিং অবস্থাতেই গিয়েছিলেন? नहीं नहीं हैंगिंग होता है পরে গেছে পোস্ট অ্যানালিসিস অফ দি ক্রাইম। যেহেতু ডিজিপি মতো একজন ব্যক্তিত্বের এরকম একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা নিয়ে ইতিমধ্যেই যে আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে যে সমস্ত তথ্য বেরিয়ে এসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা বলছেন তিনি নাকি গিয়ে তাকে জ্বলন্ত অবস্থায় দেখেছেন। আবার ফরেন্সিকের ডাইরেক্টর যিনি ওই সময়তে, যেহেতু ডিজিপি স্বাভাবিকভাবেই গুরুত্ব পেয়েছে, সবাই দৌড়ে গেছেন, তিনি বলেছেন তাকে বাথরুমে নিচে যে শায়িত অবস্থায় পেয়েছেন। এটা ভিডিও ফুটেজ, এটা আমাদের কারোর বক্তব্য না। ফরেন্সিক টিম আসবে, ফরেন্সিক টিম আসার পরে, কারণ তারা ফরেন্সিক টিম না আসলে কিন্তু ওখানে কিন্তু যে ওনাকে যে হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন তাকে নামানো যায় না, সবাই জানে। ফরেন্সিক টিম আসার পর যখন ওনারা ওনাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। আপনারা কি হ্যাঙ্গিং অবস্থাতেই গিয়েছিলেন? नहीं नहीं हैंगिंग होता है পরে গেছে পোস্ট অ্যানালিসিস অফ দি ক্রাইম। মুখ্যমন্ত্রীর বা এই ডাইরেক্টর ফরেন্সিকের কি প্রতিহারী নাকি জানি, তার বক্তব্য এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হয় না, একই ঘটনা কিন্তু দুজনের দুরকম বয়ান। এখানেই সন্দেহের তীর বহুদূর যায়। এখন 3 দিন বাদে এই ঘটনা তদন্ত করার জন্য একটা এসআইটি করা হয়েছে পশ্চিম ত্রিপুরার এসপি নেতৃত্বে। পশ্চিম ত্রিপুরার এসপি মিস্টার পন্থ, তরুণ অফিসার, আমি ব্যক্তিগতভাবে আমার 2-4 বার কথা হয়েছে, তার সম্পর্কে আমাদের কোনো যে নেই, মানে অর্থাৎ ওনার প্রতি আমাদের ট্রাস্ট আছে। নতুন অফিসার, কিন্তু এসপি র্যাঙ্কের একটা অফিসার দিয়ে তদন্ত করালেও এই তদন্ত কতটুকু যে মূল যে কারণগুলো উদ্ঘাটন করতে পারবে আমাদের ঘোরতর সন্দেহ আছে। কেননা গত 8.5 বছর ধরে ত্রিপুরা রাজ্যের সৎ নিষ্ঠাবান আমলা, আইএএস হোক বা আইপিএস হোক, তাদের কাজ করার কোনো স্বাধীনতা নেই, যে কারণে অনুরাগ সাহেবের মতো মানুষকে এরকম একটা মানসিক নির্যাতনের মধ্যে যেতে হয়েছে, যার পরিণতি এটা। তো সেখানে মিস্টার পন্থ অল্প বয়সী অফিসার, ডাইরেক্ট আইপিএস অফিসার হলেও তার পক্ষে, কারণ তার সিনিয়র কিছু বসে আছেন দুর্নীতিবাজ, আইএএস এর মধ্যেও আইপিএস এর মধ্যেও অল্প কজন, কি পুলিশ পরিচালনায় কি প্রশাসন পরিচালনায় মহাকারণে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর হলো তারা এই দুর্নীতিবাজদের কয়েকজনের হাতে। আইপিএস এর মধ্যে নাম বলছি না আমি, আপনার মিডিয়ার লোক, ত্রিপুরা ছোট্ট জায়গা সবাই দেখেন, একটা মোটাসোটা লোক। তো সেই জায়গাতে কতটুকু স্বাধীনভাবে ফ্রি অ্যান্ড ফেয়ারলি পন্থ সাহেব এই তদন্ত করতে পারবেন আমাদের গুরুতর সন্দেহ। এই জন্য প্রথম থেকে যে আমরা বলে আসছি, হাইকোর্টের সিটিং জাজের তত্ত্বাবধানে যেন এই তদন্ত হয় সে দাবি করছি। এবং আমি আজকে দুপুরবেলা আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে ইমেল পাঠিয়েছি যে আমরা সিপিআইএম দলের তরফ থেকে এবং বাম পরিষদীয় দলের তরফ থেকে আলাদা আলাদাভাবে আমরা রাজ্যপালের কাছে আমরা দাবি জানাবো তিনি হস্তক্ষেপ করুন। তিনি সংবিধান রক্ষায় আমাদের রাজ্যে নিয়োজিত, এখানে কাজে এই ক্ষেত্রেতে তিনি ভূমিকা নিন। এরকম একজন সৎ দক্ষ অফিসার, তার এরকম অকাল মৃত্যু, এটা যেন এইভাবেই পার না পেয়ে যায় অপরাধীরা।